এক জীবন মেলা, এই জীবন মেলায় ভগবানকে কিছু দান করব বলে আজ আমরা সবাই একত্রিত হয়েছি। ভক্তিমতী মায়েরা এবং আমার বাবা, যিনি এই বিশ্বের সম্রাট, রাজার রাজা, অনাদি আদি ভগবান প্রাণ গোবিন্দ, তাকে আমরা কি দান করব না? ভগবান আমাদের গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটি নদী দিয়েছে বাবা। যে নদী দ্বারা যে নদীর কখনো জল ফুরায় না, আজ সেই গঙ্গা, যমুনা, সরস্বতীকে একত্রিত করে রেখে ভগবানের রাতুল রাঙা চরণে নিজেকে মন প্রাণে সমর্পণ করে দিয়ে যেন গাইতে পারি নিরঅহংকার ভাবে। কেন মা? নিরঅহংকার ভাবে কেন না? ভগবানের কাছে যদি আমরা সোনা চাই, দানা চাই, বিষয় বৈভব যদি চাই, ভগবান আমাদের কি সেগুলো দান করবে না। কিন্তু যেটি না চাইতে চলে আসে সেটা কি বাবা? অহংকার। এই অহংকার আমাদের ক্ষণে ক্ষণে, তিলে তিলে জীবনকে শেষ জায়গায় পৌঁছে দিতে চায়। সবাই মিলে আশীর্বাদ করবে। হরি কথা, কৃষ্ণ কথা বলতে বলতে ভগবানের রাতুল রাঙা চরণে দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন, এহকাল পরকাল, জাত কুলমান, বিষয় বৈভব, ধন জন, গুরু গৌরব সবকিছু ভগবানের রাতুল রাঙা চরণে। ওগো ভগবান, আমি তোমার চরণে, আমি তোমার চরণে দিয়াছি। ওগো ভগবান, ওগো দয়াময়, এই কি তোমার খেলা? অনাদি আদি ভগবানের প্রাণ গোবিন্দের কাছে মন প্রাণ সমর্পণ করে দিয়ে বৃন্দাবনে জ্ঞান নয়নের দ্বারা জ্ঞানের প্রদীপখানি প্রজ্বলিত করে নিভৃতে বসে একাকিনী বসে যখন তোমার এই সংসার, তুমি যখন একা থাকবে গভীর রজনীতে নিভৃতে, যখন তোমার পাশের মানুষকেও জানতে পারবে না, একাকিনী নয়নকে প্রহরী দেখি দুপুর
নয়নের বাড়ি ফিরে একবার যদি আমরা সেই প্রতিটি পাবন ভগবানকে ডাকতে পারি, তাহলে সেই গোলক ধনপতি আবার ভগবান না এসে থাকতে পারবে না। এর জন্য সাধন চাই, এর জন্য ভজন চাই। ওমা সাধনের মধ্য দিয়ে, ভজনের মধ্য দিয়ে অনাদি আদি ভগবানের প্রাণে গৌর হরি, গৌর হরি ডাকার মতো, ডাকার মতো ডাকিতে পারি, ডাকিতে পারি। তাই তো কি বলবো, ধন মোর নিত্যানন্দ প্রতি মোর গৌর চন্দ্র, প্রাণ গৌর কিশোর, প্রাণ গৌর কিশোর, প্রণম কি চরম কি চিরনা লাগি তারি গৌর কি ওমা ধন গৌর চন্দ্র যে একবার হা গৌর প্রাণ গৌর বলতে পেরেছে, ধন মোর গৌর চন্দ্র। এ জগতে সকল সময় আমরা ধন চাই, মান চাই, উচ্চ আসন চাই, কিন্তু আপনাদের মতো অনুরাগ ভক্তগণ তারা ভগবানের কাছে ধন চাই না, বডি বুক তাছাড়া কিছুই চাই না। হে গৌর হরি, তুমি আমার কাছে সব, তুমি আমার বৈভব, তুমি আমার ধন, তুমি আমার গুরু। এই জন্য তো বললে ধন মোর নিত্যানন্দ প্রতি মোর গৌর চন্দ্র, গৌর চন্দ্র কৃষ্ণানন্দ পিতানন্দ প্রাণ মোর গৌর কিশোর, প্রাণ মোর গৌর কিশোর, প্রণমর গৌর কিশোর, প্রণমর গৌর কিশোর, প্রাণ মোর গৌর চন্দ্র প্রতি মোর গৌর চন্দ্র, প্রণমর প্রণমর গৌর কিশোর, প্রতি মোর গৌর কিশোর, প্রতি মোর গৌর কিশোর। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও গো কৃপমা দয়াময়
ভগবান প্রাণ গোবিন্দ, যিনি বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র নিজের অঙ্গে রাহুর ঝাঁপিয়ে নদিয়া নবদ্বীপের মাঝে আমার গৌরূপে আসে। ও মাইরা, ভগবান আমার নরলীলার হয় অনুরূপ, তিনি নরলীলার মতো করে নিজের জীবনধারাকে সাজিয়ে তুললেন। কেমন? ঘরে ঘরে গোবিন্দ মানে নড়ি চুরি করতে লাগলেন। আর সেই খবর যখন যশোমতী মায়ের কর্ণে আসল, যশোমতী মা বললেন, না 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 না, আমার গোপাল তোমার ঘরে ননি চুরি করবে কেন? আজকে আমার নীলমণি, আমার ছোট্ট গোপাল তোমাদের ঘরে ননি চুরি করবে কেন? ও মা, সাথে কথা সত্য হলো, গোবিন্দ আমার একদিন নিজের ঘরে ননি চুরি করে বসলেন এবং সেটি মায়ের সচক্ষে দর্শন করছি। গোপাল নিজের ঘরে ননি চুরি করে সেবা পাচ্ছে। মায়ের মনে ছাই চাপা আগুনের মতো ক্রোধ বহিঃপ্রকাশ হলো। ছুটে গেলেন গোবিন্দকে ধরবারের জন্য। এক হাতে লাঠি নিয়েছে, এক হাতে দড়ি নিয়েছে, ভগবানকে বন্ধন করতে যাচ্ছে। উপস্থিত ভক্তবতী মা, ভগবান বললেন, মা ও মা, তুমি গোয়াল ঘর থেকে দড়ি এনেছো আমাকে মারার জন্য। আমি যে বাধা পড়ি না তা নয়, আমি যে বাধা পড়ি না তা নয়, কিন্তু সে দড়ি তো আলাদা। লাইনের দড়ি নয়, পাটের দড়ি নয়। আমাকে বন্ধন করতে হলে, আমাকে বন্ধন করতে হলে ভক্তির দড়ি ছাড়া কেউ বন্ধন করতে পারে না। তুমি গোয়াল ঘরের দড়ি এনে আমাকে বন্ধন করতে চেয়েছো, তোমার এত বড় সাহস! তোমার এত বড় সাহস, তুমি আমাকে বন্ধন করবে? ও মা, হরি বল, হরি বল, হরি বল। যশোমতী মা আমার ছোট্ট গোপালকে বুঝতে পারলেন না। স্বয়ং ভগবান এসেছে তার ঘরে। যশোমতী মা আমার সাত পাশ চিন্তা না করে গোপালকে যখন বন্ধন করতে যায়, এক দুই তিন করে নবলক্ষ গোধনের দড়ি সব আনলেন, কিন্তু যশোমতী মা দর্শন করছে তার ছোট্ট গোপালের উদর এত স্থিতি হলো, এতই বড় হয়ে যাচ্ছে। যতবারে করে দড়ি আনে এক এক করে, ততবারে করে দু আঙুল করে দড়ি কম করে যায়। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এমন সময় যখন বন্ধন করতে পারলেন না,
অবশেষে যশোমতী মা আমার কেঁদে ফেললেন। আরে যেমনই কেঁদে ফেলেছি, সঙ্গে সঙ্গে প্রতিটি পাবনে ভগবানে বলে উঠলেন, মা ও গো মা, ও গো মা গো, ও গো মা গো, মা তুমি কোথায় আছো? ও গো মা গো, আমার গর্ব ধরিনি মা, মা গো, ও গো মা, মা গো। হয়ে গেল মা। এই যে তুমি বারবার বলছো গোপাল তুই ধরা দে, গোপাল তুই বাধা পর, আমি যে দুটো জিনিস সহ্য করতে পারি না মা। এক হলো ভক্তির নয়নের বাড়ি, আর এক হলো ভক্তের অহংকার। এ জগতে যার অহংকার হয়েছে তাকে আমি অহংকার থেকে ছোট করেছি। তাই আমার আর এক নাম হলো দর্পহারি মধুসূদন। মা যশোমতী মা আমার যখন কেঁদে ফেললেন, ভগবান এবার ধরা দিয়েছি, কিন্তু বৈষ্ণবগণ বললেন, মা দাম অর্থে দড়ি, আর সেই দড়ি দিয়ে তুমি ভগবানের উদার বন্ধন করতে চেয়েছো, তাই নামটি দিলাম, এই মাসটির নাম দিলাম দামোদর মাস। ও মা, সেই দামোদর মাসে অনেক বৈষ্ণব বাবা, সাধু বাবা তারা ব্রত পালন করে। ওই দিনটি হলো বিশেষ। ওই মাসে ভগবানকে বন্ধন করতে চেয়েছিল যশোমতী মা আমার, তাই বৈষ্ণবগণ বলেছিল, মা দাম অর্থে দড়ি, আর সেই দড়ি দিয়ে ভগবানের উদর বন্ধন করতে চেয়েছো, তাই আজ থেকে নাম হলো, এই মাসের নাম হলো দামোদর মাস। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বাবা, এই দামোদর মাসে একটা যোগের জন্ম হয়েছিল। সত্য ত্রেতা দ্বাপর কলি যে 4 যুগ আছে, যে অবতারে ভগবানের চরণ পরশে কাষ্ঠতরী সোনা হলো, যে অবতারে রাবণ কুম্ভকর্ণ উদ্ধার পেল, সেই প্রতীক পাবন রাম অবতার। ত্রেতা যুগের জন্ম নিয়েছিলেন ওই দামোদর মাসে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও মা, বহতি হরিবাসর মাঝে মধ্যাহ্ন সময় যে লীলাটি পরিবেশন করব, অনাদি আদি ভগবান প্রাণ গোবিন্দের দান লীলা মাধুর্য। এই লীলার মধ্য দিয়ে জানতে পারবো কেমন ভাবে ভগবান দান চেয়েছিলেন। এ জগতে তো আমরা অনেকে দান দিয়ে থাকি, তাই তো বাবা? আমরা অনেকে দান দিয়ে থাকি। এই দান দিলে কি হয় আর না দিলে কি হয় একটু জানবো। অনাদি আদি ভগবানের প্রাণ গোবিন্দ, এখন আমরা শ্রবণ করবো বাবা বৈষ্ণব পদাবলী। যে বৈষ্ণব পদাবলী আমার ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সম্পদ, যে সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের মতো বাঙালিদের, সমগ্র ভারতবাসীদের।
যে ভারতবর্ষে আমার জন্ম নিয়েছিলেন কাজী নজরুল ইসলাম, জন্ম নিয়েছিলেন আমার কত শত বীর সন্তান, জন্ম নিয়েছিলেন নেতাজি, জন্ম নিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওমা, অগণিত ভক্ত তারা এসেছিল আমাদের মতো সন্তানদেরকে কৃপা করবার জন্য। অগণিত ভক্তগণ তারা এসেছিল আমাদেরকে কৃপা করবার জন্য। উপস্থিত ভক্তবতী মা যেমন ভাবে এসেছিলেন গৌর সুন্দরে, তিনি বৃন্দাবনে রাহুল ঝাঁপিয়ে, বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র, নদিয়ার মাঝি, অষ্টবিংশতি কলিযুগের প্রথম সন্ধ্যায় ফাল্গুন মাসের দোল পূর্ণিমায় শচীর গর্ভ হলেন উদয়। অনাদি আদি ভগবান আসলেন কবে? ওগো ফাল্গুন পূর্ণিমা তিথি, উদয় হলো জীবের অজ্ঞানতার অনা, জীবের সকল আধার দূর করবার জন্য 16 কলায় পরিপূর্ণ নিষ্কলঙ্ক চাঁদ হয়ে উদয় হলো ফাল্গুন পূর্ণিমা তিথি। নক্ষত্র ফাল্গুনি শুভ করে জন্ম নিল ওরাদি জমনি। শুভক্ষণে জন্ম নিল আমার, শুধু আমার নয়, এই কলিজীবের দশা মনে হেরে আমার গৌর গুণমণি। ফাল্গুন পূর্ণিমা তিথি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নক্ষত্র ফাল্গুনি শুভ করে জন্ম নিল ওরাদি জমনি। শুভক্ষণে জন্ম নিল গৌর গুণনিধি। আর শুভ করে জন্ম নিল ওরাদি জমনি। নদিয়ার চাঁদ উদয় হলো, নদিয়ার চাঁদ উদয় হলো। সবাই মিলে উল্লধ্বনি সংকট নিয়ে নিন। হ্যাঁ, নদিয়ার চাঁদ উদয় হলো। এই কলিজীবে দশা হেরি নদিয়ার চাঁদ উদয় হলো। বলি কলি জীবে দশাই কলি পদ ধরে হরি বলো, কলি জীবের দশায় এমন দিন আর হইবা না হয়। কলি জীবে নিতাই গৌর হরি বল, হরি বল। কলি এমন দিন আর কলি কলি জীবে নিতাই গৌর হরি বল, হরি বল। কলি জীবে ওই কলি জীবে দশায় রাধে রাধে। অষ্টবিংশতি কলিযুগের প্রথম সন্ধ্যায় ফাল্গুন মাসের দোল পূর্ণিমায় শচীর গর্ভ হলেন উদয়। তার ভাবে শ্রুতিতে, তার কিরণ প্রভা, কিরণ ছটায় উদ্ভাসিত হলো
ভক্তগণের আধারময় গহ্বর আলোকিত হয়ে উঠলেন। কিন্তু ভাবভানু চিন্ময় সচ্চিদানন্দ রক্ষী বিগ্রহের মনে পড়ে গেল বৃন্দাবনের কথা, মনে পড়ে গেল যমুনার কথা, মনে পড়ে গেল বৃন্দাবনে শ্রীদাম সুদাম দাম বসুদামের কথা। যেমনই মনে পড়েছে বাবা, আহা, প্রত্যেক দিনের ন্যায় আজও গৌর সুন্দর নদিয়া নবদ্বীপের মাঝে, ওমা আস্তে আস্তে চঞ্চল হবে না কেউ, নদিয়া নবদ্বীপের মাটিতে গৌর সুন্দর প্রতিদিন যেমন ভাবে হরিনাম সংকীর্তন গায়, আজও গৌর সুন্দর আবার আজও গৌর সুন্দর আমার দুটো হেমদণ্ড বাহু উত্তোলন করে চলেছে। কলির জীবের দশা মনে করে গৌর সুন্দর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আনলেন। যে গৌর হরি এই কলিযুগের মাটিতে এসে, এই কলিযুগের মাটিতে এসে ভক্তগণের কাছে অনার প্রীত চরিত্র করুণায় অবতীর্ণ কলম, আহা, অনার প্রীত চরিত্র যা কখনো কেহ, এমন একটা বস্তু বাবা যা কখনো কেহ দান করেনি। ওমা, এমন একটা বস্তু এর আগে অনেক ভগবান এসেছে, কিন্তু গৌর সুন্দর যে বস্তু আমাদেরকে দান করেছে, এই দান এর আগে কেউ দান করে। সেই গোদান্ত শিরোমণি আমার গৌর সুন্দর কলিযুগের দাঁড়িয়ে দাঁড়িয়ে যে যে সেধে নাম দিয়ে গেছে, কিন্তু আমরা বললাম কি সেই গৌর সুন্দরের নাম সংকীর্তন আজ এই সমাজের বুকে অবহেলিত, যিনি কিনা স্বয়ংপূর্ণ ভগবান নদিয়া নবদ্বীপের মাটিতে নেমে এসেছে, কলিযুগের হাতে ধরে পায়ে পড়ে মার খেয়ে হরিনাম সংকীর্তন দান করে গেলেন, বিলিয়ে গেলেন। আসমুদ্র হিমাচলের মাটিতে গৌর সুন্দর হরিনাম সংকীর্তন দান করে গেছে। আজ সেই নাম আমরা গ্রহণ করলাম না। উপস্থিত ভক্তবতী মা আজ সেই গৌর শরীর দুটি হেমদণ্ড বাহুত্তোলন করে প্রভাতে কালে যখন হরিনামের বন্যাকে সঙ্গে নিয়ে কোন ভেদাভেদ না মেনে আজ গৌর সুন্দরে চলেছে প্রভাত কালে। ও মায়ের এটা দুটি বাহু উত্তোলন করুন সবাই মিলে, গৌর সুন্দরের সঙ্গে দুটি বাহু উত্তোলন করে আমরাও যাব সুরধানী গঙ্গার তীরে। নদিয়া নগরী সবাই মিলে দুটি বাহু নদিয়া নগরী সবাই আনন্দ হলো রে, সবাই মিলে গৌর এলো রে, আরে নিতাই এলো রে। আমায় একটা তালের সঙ্গে করে সবাই মিলে নিতাই গৌর হরি বল হরি বল। নদিয়া নগরী নদিয়া নগরী নদিয়া নগরী কি আনন্দ হলো রে, গৌর এলো রে, নিতাই এলো রে, গৌর এলো রে, নিতাই এলো রে,
গৌর এলো রে নিতাই এলো রে নদিয়া নগরীয় নদিয়া নগরে কি আনন্দ হলো রে গৌর এলো রে ওরে নিতাই এলো রে গৌর এলো রে 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 নিতাই এলো রে উপস্থিত ভক্তবতী মা সেই গৌর সুন্দর আজ অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে বাবা প্রত্যেক দিনের ন্যায় আজ গৌর হরি আমার হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করছে বাবা লক্ষ্য করুন এইদিকে কিন্তু আজ একটু আলাদা হয়ে গেলেন গৌর হরি কেন না আজ অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে প্রাণ গৌর সুন্দর আমার যেমন চলে যাচ্ছে ভাবটা দেখুন মা গৌর সুন্দরের হাতে একটা বেত্র একটা লাঠি আছে পদকর্তা মনে মনে চিন্তা করছে এই লাঠি দিয়ে কি হবে না এই লাঠিটি কলিযুগের ভক্তদেরকে ইঙ্গিত করে বলছে হ্যাঁ হে জি আর তোমাদের সময় না চেয়ে দেখো সমাজের দুর্দশার দিকে চেয়ে দেখো দেখো তোমাদের আয়ু দিন কেমন ভাবে নেমে আসছে আর সময় নাই এবারে তোমরা ধরো সদ্গুরুর চরণ ধরো আর এই সদ্গুরুর চরণ যদি একটি বার ধরতে পারো মনের সকল জ্বালা যন্ত্রণা সবকিছু দূরীভূত হয়ে যাবে আজ সেই গৌর হরি আমার নদিয়ার মাঝে গৌর হরি ভক্ত গণ সঙ্গে করি দান চাহে আমার গৌর হরি গৌর হরি দান দেহ দেহ বলি গোড়া ঘন ডাকে হরি দান দেহ বলি গোড়া বনমালি ওমা নদিয়ানা গরি সবে পড়িল বিপাকে নদিয়ানা গরি সবে পড়িল বিপাকে দান দেহ দেহ বলি গোড়া ঘন ডাকে হরি দান দেহ বলি গোড়া ঘন নদিয়ানা গরি সবে পড়িল বিপাকে নদিয়ানা গরি সবে হরি হরি বলে উপস্থিত ভক্তবতী মা এটি হলো বৈষ্ণব পদাবলী যে বৈষ্ণব পদাবলী শ্রবণ করবার জন্য দক্ষিণ ভারতের বিদ্যাপতি আজকে বাংলার মাটিতে এসে বাংলা ভাষা শিখে গৌর সুন্দরের জন্য
পদ রচনা করলেন। ওমা প্রমাণ আছে, এই ব্রজবুলি ভাষা শেখার জন্য স্বয়ংপূর্ণ ভোলা মহেশ্বর তিনি উগ্না নাম ধারণ করে, উগ্না নাম ধারণ করে একদিন এসেছিলেন বিদ্যাপতির ঘরে। কেন? একটু বৈষ্ণব পদাবলী শ্রবণ করবার জন্য, একটু বৈষ্ণব পদাবলী শ্রবণ করবার জন্য স্বয়ংপূর্ণ ভোলা মহেশ্বর যিনি সত্য ত্রেতা দাপর তিনটি যুগে অমরত্ব লাভ করেছে, কিন্তু আজ সেই ভোলা মহেশ্বর যিনি কিনা বৈষ্ণবের চূড়ামণি, ছোট্ট একটি রাখাল বালকের বেশ ধারণ করে বলেছিল, গুরুদেব, ও গুরুদেব, আমি তোমার কাছে এসেছি গুরুদেব, একটু আমাকে বৈষ্ণব পদাবলী শ্রবণ করা, আমি যার সইতে পারছি না। ও গো দয়াময়, আমি একটু বসে নাম পদাবলী নিতাই গৌর হরি বল শ্রবণ করিব। ও গো প্রভু প্রভু গো, আমাকে একটু বৈষ্ণব পদাবলী শ্রবণ করা। অবশেষে ধরা দিয়েছিল যে আমি আর অন্য কেহ নয়, আমি হলাম ভোলা মহেশ্বর। ও মা, এই জন্য বাবা, ভক্ত যদি সঠিক পথে থাকে না, নিরঅহংকার ভাবে যদি সাধন ভজন করা যায়, এ জগতে কারো সাধ্য নেই সেই ভক্তকে ডুবিয়ে দেওয়া, সেই ভক্তর নামে কুল টানো, কারো সাধ্য নেই। তবে ভগবান যদি মনে করে কোন ভক্তকে আমি ডুবিয়ে দেব, তাহলে এ জগতে কারো সাধ্য নাই সেই ভক্তকে পুনরায় বাঁচানো। রাধে রাধে। ওমা, এই জন্য আমরা তো ভক্ত গৌর সুন্দরী, আমাদেরকে আগে সঠিক পথে আসতে হবে। কেন না, মানুষের ধ্বংস হওয়ার একটা কারণ আছে বাবা, সেটি আমি আগেই আলোচনা করেছি, যার নাম হলো অহংকার। অহংকার থাকলে ভগবানকে পাওয়া যায় না। ভগবান আমার কোন ধনী ফ্যামিলিতে যেতে চায় না, যে রাজ ঐশ্বর্য দেবে, রাজ ভোগ দেবে, তার বাড়িতে কি সেবা পাবে, তা কিন্তু না। ভগবান আমার যার মধ্যে আছে ভক্তি, তার বাড়িতে যদি একটা কলাও থাকে সেটি সেবা করে। ও মা, বনে পড়ে বিদুলের বাড়ি চেয়েছিল ভগবানকে সেবা দেওয়ার জন্য, কিন্তু ভগবান সেখানে সেবা পাইনি মা। ভগবানের সেবা করেছিল বিদুরের স্ত্রীর হাতে। এই জন্য মা, আস্তে আস্তে ভক্তকে আগে ঠিক হতে হবে,
ভক্তের মন থাকতে হবে ভগবানের নয়নের দিকে নয়, ভগবানের চরণের দিকে ভক্তির নয়ন থাকবে, বদনের দিকে নয়। আরে নয়নে যদি গঙ্গা বাড়ি আনতে পারো, নয়নের বাড়ি যদি একটি বার তুমি দিতে পারো, সবকিছুই তোমার তুচ্ছ হয়ে যাবে, কিন্তু ভগবানের চরণ তোমার কাছে সঠিক হয়ে দাঁড়াবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।